বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, ইরান কি তবে তলে তলে নিজেদের সামরিক শক্তিকে এক অভাবনীয় উচ্চতায় নিয়ে গেছে? শনিবার ভারত মহাসাগরের অতি গুরুত্বপূর্ণ ব্রিটিশ মার্কিন ঘাঁটি দিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। ইরান থেকে এই ঘাঁটির দূরত্ব 4000 কিলোমিটার। এই প্রথম ইরান এত দূরের কোনো লক্ষ্যবস্তুকে নিশানা করল, যা দেখে রাতের ঘুম উড়ে গেছে পশ্চিমা বিশ্বের। এতদিন আমেরিকা ও ইসরায়েলের ধারণা ছিল ইরানের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা 2000 কিলোমিটার। স্বয়ং ইরানের পররাষ্ট্রমন্ত্রীও গত মাসে এই সীমার কথা স্বীকার করেছিলেন। কিন্তু 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনার চেষ্টা প্রমাণ করে যে তেহরান বিশ্বকে অন্ধকারে রেখে তাদের অস্ত্রের ক্ষমতা দ্বিগুণ করে ফেলেছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরান যদি দিয়েগো গার্সিয়াতে পৌঁছাতে পারে, তবে লন্ডন, প্যারিস বা বার্লিনের মতো ইউরোপীয় শহরগুলো এখন তাদের হাতের নাগালে। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের শাসনভার এখন তার পুত্র মোস্তফা খামেনির হাতে। বিশেষজ্ঞ মহলের ধারণা, নতুন এই নেতৃত্বের অধীনে ইরান অনেক বেশি আগ্রাসী হয়ে উঠেছে। দিয়েগো গার্সিয়ায় এই হামলা সেই চরমপন্থায়েরই বড় প্রমাণ। যদিও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, কিন্তু ইরানের এই লং রেঞ্জ ক্ষমতা প্রদর্শন মিত্র দেশগুলোর জন্য এক অশনি সংকেত। ব্রিটেন ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি বাড়িয়ে দিয়েছে। পাল্টা হুমকিতে ইরান জানিয়েছে আমেরিকাকে সাহায্য করে ব্রিটেন নিজের নাগরিকদের জীবন বিপন্ন করছে। মধ্যপ্রাচ্যের সংঘাত কি তবে এবার ইউরোপের দোরগোড়ায় পৌঁছে গেল? ইরান কি সত্যিই পরমাণু অস্ত্রের পথে আরও এক ধাপ এগিয়ে গেল? উত্তরের অপেক্ষায় এখন পুরো বিশ্ব।